আসসালামু আলাইকুম। অন্যরকম স্বাদ দিতে আজ হরণ নয়। আজকের মুভিটা এমন এক অভিজ্ঞতা যা আপনার রক্ত জমিয়ে দেবে নিঃশব্দে। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক ভিন্ন জগতের এক রহস্যময় সিরিজে। এই গল্পটা সাধারণ কোনো গল্প না, এটা ধাঁধার মতো। একটু একটু করে খুলবে সব পর্দা। শুরুতে একটু জটিল লাগতে পারে, কিন্তু চিন্তা নেই, আমি এমন ভাবে ব্যাখ্যা করব যেন আপনি নিজেই সেই মুভির ভেতর ঢুকে পড়েন। এখানে এমন কিছু ঘটতে চলেছে যা আপনি কল্পনাও করেননি। আপনার চিন্তা ভাবনাকে একদম থামিয়ে দিবে। তাই অনুরোধ করব, এক সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ শেষের চমকটা একেবারে অন্যরকম। তবে শুনে রাখুন, এই গল্পটা কিন্তু ছোটদের জন্য নয়। এখানে রয়েছে ভয়, অন্ধকার আর এমন সব দৃশ্য যা শুধুই প্রাপ্তবয়স্কদের জন্য। তাই যদি আপনি 18 বছরের নিচে হন, দয়া করে এই ভিডিও থেকে এখনই সরে যান। আর যারা থেকে গেলেন, চলুন শুরু করি এক অজানা গন্তব্যের পথে। তার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গল্প শুরু হয়। এই যে তিনজনকে দেখছেন, এরা হচ্ছে 3 ভাই বোন। বড় ভাইয়ের নাম হচ্ছে বালি, আর তার বোন জয়া, আর ছোট ভাইয়ের নাম হচ্ছে ছোটু। আর তাদের মা এই যে এই মহিলা, আর এই পুলিশটা হচ্ছে ইয়াকুব। বালির বাবা তারা ছোট থাকতেই তাদেরকে ছেড়ে চলে যায়, তাই তার মা বাধ্য হয়ে তাদের ছেলে মেয়েকে মানুষ করার জন্য এই পুলিশের সাথে এসব কাজ করছে। ওই সময় তাদের বাড়ির সামনে একটি লোক যাওয়ার সময় রুমের ভেতর থেকে আওয়াজ শুনতে পায়। তখন লোকটা বালিকে বলে, কিরে, তোর মা আজকে মনে হয় ভিতরে একটু বেশি খাটাখাটনি করছে। তার এই কথাটা শুনে বালির অনেক মন খারাপ হয়। তাদের মা যে এইসব কাজ করে বেড়ায়, তারা তাদের মাকে কিছু বলতে পারে না। এদিকে ঘরের ভিতরে কাজ শেষ হওয়ার পর বালির মা ইয়াকুবকে বলে, স্যার, আমার বাচ্চারা বড় হচ্ছে, তাদেরকে তো মানুষ করতে হবে, তাদের চাহিদাও বাড়ছে, তাই আপনাকে 500 টাকা করে বেশি দিতে হবে। তখন ইয়াকুব বলে, তোকে দিয়ে আর মজা হচ্ছে না। আর তুই এমন ভাবে বলছিস মনে হচ্ছে তাদেরকে আমি জন্ম দিয়েছি, আর তোর জামাই এখন তোর সাথে নেই, তাই আমি তোকে একটু সুখ দিতে আসি, আর আমি তোকে যত টাকা দেই সেটা নিয়েই তুই সন্তুষ্ট থাক। এটা বলে ইয়াকুব সেখান থেকে চলে যায়। ইয়াকুব যাওয়ার সময় তার নজর পড়ে জয়ের দিকে। তখন ইয়াকুব বালির মাকে বলে, এর পরের বার তোর মেয়েকে প্রস্তুত কর, 500 টাকা না, 1000 টাকা দিব তোকে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে খাওয়ার সময় বালি তার মাকে বলে, মা, ইয়াকুব আমাদের বাড়িতে আসে বলে সবাই অনেক খারাপ কথা বলে, তুমি তাকে আসতে বারণ করে দিও মা। বালির মা রেগে গিয়ে বলে, যারা তোমাকে কথা শোনায় তাহলে তাদের বাড়িতে গিয়ে খাবে আজকের পর থেকে। এরপর বালির মা কিছুক্ষণ চুপ করে থাকার পর তার ছেলেকে বলে, দুনিয়ার সবকিছুরই একটা হিসাব থাকে, আর তোদের বাপ তো তোকে ছাড়া আমাকে আর কিছু দিয়ে যায়নি। যেদিন থেকে তুই রোজগার করবি সেদিন থেকে আমি সবকিছু বন্ধ করে দেব, আর এখন চুপচাপ খেয়ে নে। আর ইয়াকুব এখানে আসছে বলে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, না হলে আমাদের ভিক্ষা করে খেতে হবে। তখন বালি তার মাকে বলে, বড় করার ক্ষমতা নেই তাহলে জন্ম কেন দিয়েছিলে? আর জন্ম যখন দিয়েছ তাহলে ছোটবেলায় আমাদের গলা টিপে মেরে ফেললেই হতো। তখন বালির মা বলে, এই কথাগুলো আমাকে না বলে তোর বাবাকে গিয়ে বল। তখন বালি সেখান থেকে রাগ করে না খেয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর দেখা যায় বালি ছাদে গিয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তখন তার মা তার জন্য খাবার নিয়ে তার কাছে আসে, আর বালিকে বলে, তুই আমাকে একটু আগে যে কথাগুলো বললি না, আমিও ঠিক এই কথাগুলো ভেবে দেখেছিলাম। আমিও চেয়েছিলাম তোদেরকে মেরে ফেলতে, কিন্তু আমি তো তোদের জন্ম দিয়েছি, তাই এই কাজটা আমি করতে পারিনি। তোর বাবার মতো ছেড়ে দিতে পারিনি আমি তোদেরকে। আর যতই আমার কষ্ট হোক, যতই অপমান সহ্য করতে হোক, আমি তো তোদের জন্যই এইসব কাজ করছি। এরপর বালিকে খাওয়িয়ে দেয়। এরপর বালি তার মাকে বলে, আমি রেগে গিয়ে তখন এসব কথা বলেছিলাম মা, এখন থেকে আমি রোজগার করব আর তোমাকে পেট ভরে খেতে দিব। এরপরের দিন দেখা যায় বালি একটা কসাইখানাতে কাজ করার জন্য গিয়েছে, কিন্তু সেখানে থাকা কসাই যখন একটি মুরগি জবাই করে, রক্ত দেখে বালি অনেক ভয় পেয়ে যায়। তখন কসাই বালিকে বলে, তুই সাধারণ মুরগির রক্ত দেখি এতটা ভয় পেয়ে গিয়েছিস, তাহলে তুই এখানে কিভাবে কাজ করবি? এরপর কসাই বালিকে ধমকিয়ে তার দোকান থেকে বের করে দেয়। কিন্তু বালি তাকে অনেক বুঝায় যে, দাদা, আমাকে এখান থেকে বের করে দিবেন না, আমি এখানে থেকে কিছু না কিছু করতে চাই, আমাকে এখানে রেখে দিন প্লিজ দাদা। কিন্তু লোকটা তার কোনো কথা না শুনে বালিকে সেখান থেকে বের করে দেয়। এরপর বালি তার ছোট ভাইকে নিয়ে যাওয়ার সময় তার ছোট ভাই দেখতে পায় রাস্তায় বসে একটা লোক বিরিয়ানি খাচ্ছে। তখন ছোট তার ভাইকে বলে, ভাই চল আমরাও বিরিয়ানি খাই। কিন্তু বালি তার ভাইকে বলে যে তার কাছে কোনো টাকা নেই। এরপর তারা দুজন মন খারাপ করে একটা দোকানে গিয়ে কাজ চায়। তখন দোকানদারের মালিক বালিকে বলে, তোর জন্য তো এখানে আপাতত কোনো কাজ নেই, কিন্তু তোর মায়ের জন্য এখানে অনেক কাজ আছে, তুই চাইলে তোর মাকে এখানে পাঠিয়ে দিস। এভাবে বালি অনেকের কাছে গিয়ে কাজ চায়, কিন্তু কেউ তাকে কাজ দেয় না।
একজন তো ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলেই দেয়। তখন বালি সেখানে একটা লোককে দেখতে পায় যে নিজের শরীরে আঘাত করে একটা অদ্ভুত ধরনের খেলা দেখাচ্ছে এবং সেই খেলার জন্য সবাই তাকে টাকা দিচ্ছে। তখন বালি সিদ্ধান্ত নেয় সেও এই কাজটা করবে। এরপর বালি সেই কাজটা করতে শুরু করে, নিজের শরীরে আঘাত করতে থাকে আর ছোট হাতে একটা বাটি নিয়ে সবার থেকে টাকা উঠায়। এরপর তাদের হাতে কিছু টাকা আসলে তারা দুই ভাই বিরিয়ানি কিনতে চলে যায়। যখন তারা বিরিয়ানি কেনার জন্য লোকটাকে টাকা দিবে তখন সেখানে ইয়াকুব চলে আসে আর তাদের বলে, তোর মা তো সেদিন আমাকে বলল তোরা নাকি ঠিকভাবে খেতেই পারস না, আর এখানে এসে বিরিয়ানি কিনে খাচ্ছিস, তোরা টাকা পেলি কোথায়, কোথায় থেকে চুরি করে এনেছিস টাকা? এসব বলে বালি আর তার ভাইকে মারতে শুরু করে। তখন তারা সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে। এরপর ছোট তার ভাইকে বলে তার অনেক ক্ষুধা পেয়েছে। বালির কাছে তখন শুধু একটা টাকা ছিল। সে একটা রুটি কিনে এনে তার ভাইকে খেতে দেয় আর বালি চুপচাপ বসে থাকে। খাওয়া শেষ করে যখন তারা দুই ভাই বাড়িতে ফিরছিল তখন গ্রামের কিছু ছেলেদের সাথে বালির ঝামেলা তৈরি হয়ে যায়, কারণ সেই ছেলেগুলা বালির মাকে নিয়ে অনেক খারাপ কথা বলছিল। তো এরপর তারা সবাই মিলে বালিকে মারতে শুরু করে। তখন ছোট সবাইকে বলে, তোরা যদি আমার ভাইকে ছেড়ে না দিস তাহলে তোদের এই কুকুরটাকে আমি মেরে ফেলবো। কিন্তু তারা কেউ ছোটর কথা শোনে না আর বালিকে মারতে থাকে। তখন ছোট রেগে গিয়ে কুকুরটাকে একটি পাথর দিয়ে মেরে মেরে মাথায় একদম থেতলে দেয়। ছোটুর এরকম আত্মঘাতী কাজ দেখে তারা অনেক ভয় পায় আর তারা সেখান থেকে পালিয়ে যায়। ছোটুর এরকম ভয়ঙ্কর অবস্থা দেখে বালিও অবাক হয় আর তার ভাইকে বলে, তুই কুকুরটাকে এরকম ভাবে মেরে ফেললি কেন? ছোট বলে, দাদা আমি তোর জন্য সবকিছু করতে পারি। এর কিছুক্ষণ পর ইয়াকুবকে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছিল। ওই সময় আবার সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সেখানে একটা বৃদ্ধ লোক মারা যায়। তখন ইয়াকুব সেই লোকটাকে মারতে শুরু করে যে অ্যাক্সিডেন্ট করেছে আর বলে, তুই কেন ওই লোকটাকে মেরে ফেললি? তখন ছেলেটা তার বাবার নাম বলে। তখন ইয়াকুব বলে, আচ্ছা কোনো ব্যাপার না, তুই এখান থেকে চলে যা আর তোর বাবাকে থানায় পাঠিয়ে দিস। এই ছেলের বাবা এই গ্রামের অনেক বড় একটা ব্যবসায়ী। তাই ইয়াকুব তার বাবার নাম শোনা মাত্রই তার ছেলেকে ছেড়ে দেয়, কারণ ইয়াকুব জানে তার ছেলেকে ছেড়ে দিলে ছেলেটার বাবার থেকে সে অনেক টাকা নিতে পারবে। তো এরপর ছেলেটা সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সেই ছেলের বাবা থানায় এসেছে। সে ইয়াকুবকে বলছে, যত টাকা লাগে আমি তোমাকে দিব, কিন্তু আমার ছেলের নামে কোনো কেস যেন না হয়। আর মুন্টিকে বলে আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে দিচ্ছি। তখন ইয়াকুব তাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলের কোনো ক্ষতি বা তার নামে কোনো কেস হবে না। এরপর দেখা যায় ইয়াকুব বালিকে থানায় ধরে নিয়ে এসে মারতে থাকে আর তাকে বলে, তুই অ্যাক্সিডেন্ট করেছিস এটা স্বীকার কর। কিন্তু বালি এটা স্বীকার করে না, যার কারণে ইয়াকুব তাকে অনেক মারে। ওই সময় সেখানে ইয়াকুবের মা, তার বোন জয়া আর ছোট আসে, কিন্তু বাহিরে থাকা কনস্টেবল তাদের ভিতরে ঢুকতে দেয় না। একটু পর যখন ইয়াকুব থানা থেকে বের হয় তখন বালির মা তাকে জিজ্ঞেস করে, আমার ছেলে কি করেছে, তাকে এভাবে মারছেন কেন? তখন ইয়াকুব বালির মাকে বলে, মানুষকে দেখানোর জন্য তাকে চড় থাপ্পড় দিয়েছি, তুই কোনো চিন্তা করিস না। আর আমি তোর বাড়িতে 1 কেজি খাসির মাংস পাঠিয়ে দেব, তুই মাংসটা রান্না করে রাখবি আর সুন্দরভাবে গোসল করে আমার জন্য অপেক্ষা করবি। আর আমি কিছুক্ষণ পর তোদের বাড়িতে আসব। এরপর দেখা যায় বালিকে অনেক অত্যাচার করা হয়, কিন্তু বালি কোনো কিছু স্বীকার করে না। তাই বালিকে ছেড়ে দেওয়া হয় আর বালিকে নিয়ে ছোট চলে আসে থানা থেকে। এরপর বালিকে দেখা যায় বালি সেই কসাইখানাতে গিয়ে মুরগি কাটার কাজ শুরু করে দিয়েছে। এখন সে মুরগি কাটতে ভয় পায় না, রক্ত দেখেও ভয় পায় না। এদিকে দেখা যায় ইয়াকুব বালির মায়ের সাথে এগুলাই করছে। কিন্তু এখানে ইয়াকুবের মাথা নষ্ট হয়ে যায়। ইয়াকুব বালির মাকে বলে, তোকে দ্বারা আর হচ্ছে না, আমি তোকে করে আর মজা পাচ্ছি না। এটা বলে সে বাহিরের দরজা খুলে জয়াকে বলে, তুই একটু ভেতরে আয়, তোর মা তোকে ডাকছে। এটা বলে সে জয়াকে ভেতরে নিয়ে যায় এবং জয়ের সাথে ওইসব করার চেষ্টা করে। বালির মা ইয়াকুবকে অনেক বাধা দেয়, কিন্তু ইয়াকুব বালির মাকে মেরে নিচে ফেলে দেয় আর তাকে বেঁধে রাখে। ওই সময় দেখা যায় বাহির থেকে ছোট ভিতরে চিল্লানোর শব্দ পেয়ে দরজা খোলার চেষ্টা করছে। এর মধ্যে সেখানে বালি এসে পৌঁছায়। তখন তারা দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখতে পায় তার মাকে বেঁধে নিচে ফেলে রাখা হয়েছে। এই দৃশ্য দেখে বালি ইয়াকুবকে মারতে যায়। তখন ইয়াকুব বালিকে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে মারতে চাস? এটা বলে সে বালিকে মারতে থাকে। বালিকে যখন একসময় মেরেই ফেলবে তখন বালির মা পিছন থেকে এসে ইয়াকুবের মাথায় রড দিয়ে জোরে একটা বাড়ি দেয়, যার কারণে সে অনেকটাই আহত হয়ে পড়ে। এরপর বালির মা তাকে ইচ্ছা রকম গালিগালাজ করে আর তাকে সেই রড দিয়ে মারতে থাকে। এক পর্যায়ে গিয়ে ইয়াকুব অনেকটাই আহত হয়ে যায়। তখন জয়া আর ছোট তাকে শক্তভাবে ধরে ফেলে। তখন বালি রান্নাঘর থেকে একটা বটি এনে তার ঘাড়ের নিচে রাখে। তখন ইয়াকুব সাবিত্রীকে বলে, সাবিত্রী আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলবে। আর সাবিত্রী হচ্ছে বালির মা।
এরপর বালি ইয়াকুবের বডি থেকে তার মাথা পুরোটা আলাদা করে দেয়। তখন বালি মনে মনে ভাবে, একটা সময় আমি ভয় এবং পাপ হবে দেখে আমি কখনো কোনো পশু পাখি মারিনি, কিন্তু আজকে আমি একটা মানুষকে মেরে ফেলেছি। এটা আমার কোনো পাপ নয়, আর এটা কোনো ভুলও নয়। তো এর কিছুক্ষণ পর রাতে দেখা যায় তারা সবাই খাবার খাচ্ছে। তখন সাবিত্রী বালিকে বলে, আজকে একটু বেশি করে খেয়ে নে বাবা, আবার কবে খেতে পারবি জানি না। কিন্তু সাবিত্রী এই কথা বালিকে কেন বলল একটু পরেই জানা যাবে। বালি তখন তার মাকে বলে, তুমি ছোট আর জয়ের খেয়াল রেখো। তো একটু পর দেখা যায় বালি একটা ব্যাগ হাতে নিয়ে থানায় চলে আসে, কিন্তু থানার বাইরে দুজন কনস্টেবল তাকে বাধা দেয় আর তাকে জিজ্ঞেস করে, তোর ব্যাগে কি রয়েছে। বালি প্রথমে দেখাতে চায় না, কিন্তু কনস্টেবল অনেক জোর করার পর বালি ব্যাগটা খোলে। তখন ভিতরে কিছু একটা দেখে কনস্টেবল দুজন অনেক ভয় পেয়ে যায়। তখন বালি ব্যাগটা নিয়ে আরেকজন পুলিশের কাছে আসে। তখন এই পুলিশটা আরেকজন পুলিশকে জিজ্ঞেস করছিল যে কি ব্যাপার, আজকে ইয়াকুব ডিউটিতে আসলো না যে। তখন পুলিশ বালিকে দেখে তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার বালি, তুই এখানে কেন, কি হয়েছে। আর ঠিক ওই সময় বালি তার ব্যাগ থেকে ইয়াকুবের কাটা মাথাটা বের করে টেবিলের উপর রাখে। এটা দেখে পুলিশ ভয়ে একদম দাঁড়িয়ে যায়, ভিতর থেকে তার রক্ত ঠান্ডা হয়ে যায় একদম। আর এখানে এপিসোড 1 শেষ হয়। তো গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। পরের এপিসোড যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যেন পরের এপিসোডগুলো মিস না করেন। কেননা পরের এপিসোডে যা যা ঘটবে তা আপনার চিন্তা ভাবনাকে একদম থামিয়ে দেবে।